পুরান ঢাকায় অবস্থিত লালবাগ কেল্লা দাঁড়িয়ে আছে ৪০০ বছর ধরে। ঢাল তলোয়ার নিয়ে সৈন্যরা একসময় পাহারা দিতেন এখানে। ঢাকাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতে ১৬১৮ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় ছেলে আজম শাহ নির্মাণ করেন লালবাগ দুর্গ। এছাড়াও এখানে বিচার কাজ সম্পাদনা হতো। একসময় লালবাগ কেল্লায় ৫০০ সৈন্যের সমাগম ছিল। বড় কাটারা থেকে সৈন্যদের রসদ সরবরাহ করা হতো। বর্তমানে প্রতিদিন দেশি বিদেশি পর্যটকে মুখরিত হয়ে ওঠে লালবাগ কেল্লা। লাল ইট, মার্বেল ও কোষ্টি পাথর দিয়ে নির্মিত এই কেল্লা এক সমৃদ্ধ বাংলার ইতিহাস বহন করে। কেল্লার প্রধান ফটকের সামনেই ছিল নদী। বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষে ছিল লালবাগ কেল্লার প্রাচীর। তবে বুড়িগঙ্গা এখন অনেকটা দূরে সরে গেছে। সুবেদার শায়েস্তা খানের আমলে বাংলায় মুঘল শাসনের শ্রেষ্ঠ সময় অতিবাহিত হয়। লালবাগ কেল্লার মধ্যে ৩টি স্থাপনা রয়েছে: একটি মসজিদ, দরবার হল এবং পরিবিবির সমাধি। দরবার হলের ২য় তলায় বিচার কাজ সম্পাদন করা হতো। নিচতলায় রয়েছে একটি সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথ ধরে যাওয়া যেত বুড়িগঙ্গার ঘাটে। কথিত আছে এই সুড়ঙ্গ বুড়িগঙ্গা নদীর ওই পারে গিয়ে মিশেছে। লালবাগ কেল্লাকে ঘিরে রয়েছে নানা কল্পকথা। দুর্গের ভেতর রয়েছে পরিবিবির সমাধিস্থল। লোকমুখে এই পরিবিবিকে নিয়ে অনেক গল্প শোনা যায়। পরিবিবির আসল নাম ইরান দুখত রাহমত বানু। তবে পরিবিবি নামটি অধিক প্রচলিত। বাংলার প্রাদেশিক গভর্নর বা সুবেদার নির্বাচিত হওয়ার আগে শায়েস্তা খান ছিলেন তখনকার প্রধান সেনাপতি এবং শাহজাদা আজমের আত্মীয়। আওরঙ্গজেবের মামা ছিলেন শায়েস্তা খান। পরিবিবিকে নিয়ে প্রচলিত গল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি শোনা যায় পরিবিবিকে বিয়ে করতে চেয়েছিলেন শাহজাদা আজম শাহ। প্রথম দিকে এই বিয়েতে রাজি ছিলেন না পরিবিবি। তবে পরিবিবির মা মারা যাওয়ার পর ভেঙে পড়েন তিনি। এক পর্যায়ে বিয়েতে অস্বীকৃতি জানান এবং শাহজাদা আজমকে শর্ত দেন তিনি যদি তার পিতা শায়েস্তা খানের জন্য উপযুক্ত পাত্রী নির্বাচন করে বিবাহ দিতে পারেন তাহলে তিনি শাহজাদা আজমকে বিয়ে করবেন। অনেক চেষ্টা পরও ব্যর্থ হন শাহজাদা আজম। এরপর তিনি শায়েস্তা খানের কাছে বাংলা সোপর্দ করে চলে যান দিল্লিতে। এই গল্পের সঙ্গে অনেকে দ্বিমত পোষণ করেন। তারা বলেন সম্রাট আজম শাহের সঙ্গে ১,৮০,০০০ টাকা দেনমোহরে পরিবিবির বিয়ে ঠিক হয় ১৬৬৮ সালে। এর ১৬ বছর পর অর্থাৎ ১৬৮৪ সালে পরিবিবির মৃত্যু হয়। দুর্গের অভ্যন্তরে মসজিদ ও দরবার হলের মাঝখানে শায়িত করা হয় তাকে। তবে পরিবিবির বিয়ে নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। অনেকেই বলে থাকেন পরিবিবির সঙ্গে শাহজাদা আজমের বিয়ে হয়েছিল। আবার অনেকেই বলেন পরিবিবি শাহজাদা আজমের বাগদত্তা ছিলেন। বিয়ের আগেই তিনি মারা যান। ধারণা করা হয় ১ বছরের মতো সময় ঢাকায় অবস্থান করেন আজম শাহ। ঐতিহাসিকদের মতে শাহজাদা আজম পরিবিবিকে বিয়ে করেছেন এমন কোনো শক্ত প্রমাণ ইতিহাসে নেই। বর্তমানে কেল্লার সংস্কার কাজ চলমান। ইউনেস্কোর অর্থায়নে ১ কোটি টাকা ব্যয়ে চলমান রয়েছে এই সংস্কার কাজ। সংস্কার কাজ শেষ হলে পুনরায় সেটি উন্মুক্ত করা হবে। প্রতি মাসে প্রায় ১/২ কোটি টাকার টিকিট বিক্রি হয় লালবাগ কেল্লায়।